যে আয় তো চোখগুলোতে একটু আই মেকআপ করে দিই। আমার 19 বছর বয়স হয়ে গেল, হা হা হা। আমার এখন বিশ্বাস হচ্ছে না গাইস আমি কলেজে পড়ছি বলে। জবরার মতো থাকে, কিন্তু নিচে নিজে যে গেল, ওর নিজের খাবারটা খায়নি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমরা দেখছো পলিপুলু। তো গাইজ আমি এখন আই মেকআপ করেছিলাম। মানে একটা মানুষ কতটা আই মেকআপ করতে ভালোবাসলে এরকম ফাঁকা সময়ে আই মেকআপ করে, ভাবতে পারছো? মানে এমনি আমি একটা ভেবেছিলাম যে হালকা রকম একটা শ্যুট করব, বাট 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 আমার দাদা চলে আসে, যার জন্য আমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর আমার কাছে টাইমও মানে অনেক কম ছিল, তার জন্য আর ভাবলাম যে আজকে আর করবো না। কিন্তু আমার আই মেকআপটা ওই জন্য করা হয়েছিল। যদিও বা কেমন লাগছে কমেন্টে জানাও, শুধু অনলি আই মেকআপটা কেমন লাগছে কমেন্টে জানাও। আমি দাদাকে বললাম যে আয় তো চোখগুলোতে একটু আই মেকআপ করে দিই, তোর তো কোনো মানে বাইরে যাবার কোনো সিন নেই এখন, তুই তো এখন ঘরেই থাকবি নিশ্চয়ই। দিয়ে তারপর পালালো মালটা, দিয়ে বললো যে না আমাকে করতে হবে না, করতে হবে না করে। আর আবার আছে কলেজ গাইজ, কলেজ 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 কলেজ। আমার এখন বিশ্বাস হচ্ছে না গাইজ আমি কলেজে ভর্তি হয়ে দিই। আমি কলেজে পড়ছি, ভাবতে পারছো? আমি কলেজে পড়ছি, আমার 19 বছর বয়স হয়ে গেল, হা হা হা। মানে এখনো হয়নি, এর পরের মাসে হবে, আগস্টে হবে। বাট আমি কলেজে পড়ছি। আমি এই দুদিন আগে তো মাধ্যমিক দিয়ে এলাম, এই দুদিন আগে তো আমি 11-এ ভর্তি হলাম গাইজ, এর মধ্যে কলেজে ভর্তি হয়ে গেছি, বাপরে। আমার এখন বিশ্বাস হচ্ছে না গাইজ আমি কলেজে পড়ছি বলে। আমার তো মনে হচ্ছে যে আমি আমি কলেজে পড়তে যাচ্ছি, মনে হচ্ছে আমি টিউশন পড়তে যাচ্ছি। এই দেখো গাইজ আমি আই মেকআপ করতে যেয়ে কি অবস্থা করেছি। এদিকে আমার সব মেকআপের জিনিস আছে, এদিকে আমার কানের আছে, এটা আমার আইশ্যাডো প্যালেট, এখানে আমার জুয়েলারি আছে, এখানে আমার কম্পিউটারের জেরক্স আছে, খাতা আছে, এদিকে আছে এটা কি যেন বলে কাভারটা, ফোন কাভারটা, আমার ফোনটা হিট হয়ে গেছিলো যার জন্য খুলে রেখেছি। এদিকে আছে দুটো টুপি, যেটা আমি ছাতা নিতে গিয়ে এই টুপিগুলো পড়ে গেল তার জন্য আমি এখানে রেখে দিয়েছি। অ্যান্ড এদিকে আছে আমার চার্জার, গিটার, এদিকে দাদার জামা, এদিকে আমার জামা, এদিকে আমার ব্যাগ, ওইদিকে আমার অনেক কিছু জিনিস, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব কিছুর। অ্যান্ড এদিকে আমি হে হে অ্যান্ড অ্যান্ড আর কি, এটুকুই। অ্যান্ড এদিকে আছে আমার একটা ফটো ফ্রেম, যেটা আমি নিজে বানিয়েছিলাম। শুধু এই এই ছবিটা আমাকে গিফট মানে কোলাবের ছবি। অ্যান্ড এদিকেও এই ফটো ফ্রেমটা আমার কোলাবের। অ্যান্ড এটা আমার দাদাকে কেউ একজন গিফট করেছিল, এই ফটো ফ্রেমটা আমরা বসে করেছি, এটা আমার দিদা এনেছিল। অ্যান্ড এদিকে আমার গোপাল ঠাকুর, এ হচ্ছে আমার রুম। অ্যান্ড এটা আমি আর দাদা মিলে এঁকেছিলাম। এদিকে একটা পদ্ম ফুল আর ওই বাটারফ্লাইটা আমি এঁকেছিলাম নিজে, কেমন হয়েছে কমেন্টে জানিও। তো এই হচ্ছে আমার রুম, আমার রুম ট্যুর, যেটা সারাক্ষণ বলতে গেলে প্রায় জবরার মতো থাকে। এখন যেরকম আছি, আমি এখন এটাকে উঠাবো, একটু স্কিন কেয়ার করবো, তো ওয়েট করো একটু গাইস। এই মালটাকে কখন থেকে ডাকা হচ্ছিল খেতে, এসব বেরালো, খাবার ভরে আছে আমি খাই নাই, বাথরুম করছি। কপি খা, খাবারটা খা। কই রে? তো গাইস ফাইনালি আমার গোপীকে অনেক কষ্ট করে খাওয়ানো হলো। মানে বাবা এসেছিল, বাবা এসে ওকে নিচে নিয়ে গেল, কিন্তু নিচে নিয়ে যে গেল, ওর নিজের খাবারটা খায়নি, ও খেলো বাবার খাবার। তারপরে ওর খাবার পড়েছিল, তার জন্য আমি ভাবলাম যে না এবারে আমাকে কিছু করতে হবে। দিয়ে ওকে উপরে নিয়ে এলাম, বসালাম, দিয়ে তারপর একটু আদর করলাম, দিয়ে আমি হাতে করে খাইয়ে দিলাম, তখনও খেলো, না হলে খেতো নাই। দিয়ে তারপর এখন ঘুমাচ্ছে। অ্যান্ড আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড আমি স্কিন কেয়ারও করে নিয়েছি। অ্যান্ড স্কিন কেয়ারের মধ্যে আমি শুধু কোনো ফেস ওয়াশ ইউজ করিনি, আমি বেসনটাকেই লাগিয়ে পর ভালো করে স্ক্রাব টাইপের করেছি। অ্যান্ড দেন ওটাকে ধুয়ে পর তারপর আমার মলমটা লাগিয়েছি, ব্রণর মলমটা। রাত্রেবেলা তো লাগাচ্ছি কারণ একটু ব্রণ বেরিয়েছে মুখে, তো তার জন্য ওটা লাগালাম। দেন তারপর আমার ফেভারিট লিপ বাম, ভ্যাসলিন,
লাগালাম, ব্যাস হয়ে গেল আমার স্কিন কেয়ার ডান। অ্যান্ড চুলটাও বাঁধা আছে। অ্যান্ড আমি তখন বললাম যে স্কিন কেয়ার করবো, বাট করা হয়নি। কারণ কারণ হচ্ছে আমি তখন একটু পড়াশোনা করছিলাম গাইজ, কলেজে ভর্তি হয়েছি না, একটু পড়াশোনা তো করতে হবে না, কারণ এক্সাম এক্সাম তো দিতে হবে, তার জন্য। দ্যাটস ইট। চুলটা আবার সেই প্যাচপ্যাচা হয়ে গেছে, আবার আমাকে তেল নিতে হবে বা শ্যাম্পু নিতে হবে। অনেকদিন হলো না চুলটাতে শ্যাম্পু নেওয়া, প্রায় 3-4 দিন হয়ে গেল, যার জন্য হালকা হালকা তেল তেলা হয়ে গেছে স্ক্যাল্পটা। প্রচন্ড চুল উঠছে গাইজ, কি করবো আমি কিছু খুঁজে পাচ্ছি না। আমার কিছু সাজেস্ট করো আমার চুল ওঠারটা কমানোর জন্য, কিছু একটা সাজেস্ট করো প্লিজ। ঠিক আছে গাইজ, আজকের মতো এখানেই। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো সাবস্ক্রাইবটা করে দিও। অ্যান্ড কি বলবো, অ্যান্ড আজকের মতো এখানেই। আমি জানি আজকের ব্লগটা ছোট হলো, বাট ইটস ওকে, দেখে নিও। টাটা।